এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন ব্লগে আবার স্বাগত। অনেকদিন বাদে আসলাম। আজকে 12ই মে 2025 আজকে ভিডিও করছি। তো কেমন হচ্ছে একটু বলো প্লিজ। আর একটা কুমড়োর রেসিপি মামুনি করছিল, তো আমি না কিছু কিছু ভিডিও করতে ভুলে গেছি, তো এই জন্য আমি তোমাদেরকে অল্প ক্লিপ দিলাম। আর এখানে আমার ঘরের অবস্থাটা দেখো শুধু। আজকে হয়েছিল ওর সাথে ঝগড়া, তো এসে দেখি ফার্স্টেই হলো ঘরের পাকা চলছিল। তারপরে হয়েছিল যে শার্ট পরেছিল, সেই শার্টটা আলমারি খোলা, আবার ভিজা টাওয়ালটাকে স্নান করে পুজো দিয়ে ভিজা টাওয়ালটাকে আমার নাইটির উপর রেখে দিয়েছে, আরও ভিজে গেছে। তো রীতিমতন ঘরগুলোকে পরিষ্কার করতে হবে। আর দেখো আলমারিটাও খুলে রেখে জিন্সের প্যান্টও সব ফেলে রাখে। আর আমার না আলমারি গুছিয়ে রাখতে খুব ভালো লাগে, কিন্তু আমার বড়ের জেলায় আমি গোছাতে পারি না। তো দেখো এখানে সব গুছিয়ে গুছিয়ে রাখছি, আর আমি বগর বগর করছি। আমাকে এত পরিমাণে জ্বালায় না, আমার না সিরিয়াসলি বিরক্ত লাগে। এই রান্না করতে করতে আমি ভিডিও ক্লিপ করছি। তো ভিডিওটা কেমন হচ্ছে একটু বলো। আমি অতটা না ভালোভাবে ভিডিও করতে পারতাম না, আগে করতাম, তারপরে ছেড়ে দেওয়ার পরে আর হয় না। তো এখানে ডিমগুলোকে আগে ভেজে ডিমের কারি করছি। তো লেটেস্ট হলো মানে ভিডিওটা এপিট হয়ে গিয়ে পরে এডিট করে দেখার পর হচ্ছে, এখন আবার এডিট পজ করে করতে পারছি না। তো এখানে দেখো আমি র্যাঞ্চোকে খাবার দিচ্ছিলাম। তো এখানে র্যাঞ্চোকে গাজর, কুমড়ো, আলু, মেটে এটাই দিই, আর একটুখানি মসুর ডাল দিই। ও কোনো সবজি থাকলে সবজি দিই, বেশিরভাগ ওকে পালং শাক দিই। আর আমার র্যাঞ্চো গন্ধটা শুকেই কেমন করছে, দেখো খাবে না এই জিনিস, কিন্তু এই খাবারটা ওর কাছে একদম ভালো উপযুক্ত আমার তো মনে হয়। আমি র্যাঞ্চোকে এই খাবারটাই দিই। আর এই দেখো বেড ক্লিন করার পর আমার অবস্থা খারাপ ছিল। এই দেখো পুরো বেড পুরো একদম ক্লিন করে নিয়েছি, ঘরে মুছে নিয়েছি, পুরো এইখানটা পুরো পরিষ্কার। ওই ঘরে এসি চলবে বলে এখনো দরজা জানলা দিয়ে দিয়েছি। ওই যে এটা র্যাঞ্চোর রুটি। আর এই যে এই ঘরেও পরিষ্কার সব। এই জলটা দেওয়া থাকে হলো কুকুরদের জন্য, মানে কুকুর বিড়াল মানে সবার জন্যই। আর এই দেখো এই বেডটাও ক্লিন। আর এখন পাখা চালিয়েছি, একটু পরে এসি চালাবো। খেয়ে দিয়ে একদম এসির তলায় ঢুকে সবাই ঢুকে থাকবে। আরে এই দেখো, এই দেখো, আজকে থেকে ভাবছি কালকে থেকেই আমরা ব্লগ ছাড়বো। হ্যাঁ ছাড়বো তো ব্লগ। আমার র্যাঞ্চো, আমার সন্তু কি কি করছে সব ছাড়বো। আর এই সন্তুর জায়গা হলো এইটাই। এই যে পাখাটা চালিয়ে রাখি, কেন ওরা খুব গরম লাগে, তো ওই জন্য পাখাটা চালিয়ে রাখি। আর ওই যে লিলি পাখাটা চালিয়ে রাখবে, গরমটা কম লাগবে। একটু পরে খেয়ে দিয়ে আমরা এসি চালাবো, এসি চালিয়ে ঘুমাবো। এই যে সবাই এই ঘরে পাখাটা নিভিয়ে দিই। এই ঘরটা পুছে নিয়েছি বলে পাখাটা চালিয়ে রেখেছি। আর আমার অবস্থা পুরো কাহিল, এইমাত্র মুখটা ধুয়ে আসলাম। এই যে আমার অবস্থা সেম এরকম হয়ে গেছে, চুল ফুল সব এলোমেলো। আর এই দেখো এই অবস্থা আমার। আর এই যে এটা র্যাঞ্চোর রুটিটা দেওয়া থাকে। আর এই প্যানগুলো এসছে মিশো থেকে, এটা তো আমার হচ্ছে না। এই কালোটা যাওয়া হচ্ছে, আগের বারে খয়েরিটা হচ্ছিল, কালোটা হচ্ছিল না। কালোটা হয়েছে, খয়েরিটা হয়নি। চালাতে না শেষ নেই। এই দেখো আমি এখন পুজো করতে এসেছি। তো এই বেলপাতাগুলো রাখা থাকে, কিন্তু আমি পুরো পরিষ্কার করে নিয়েছি। আর আজকে আমি গপুকে আর কার্তিককে হলো কাজু কিশমিশ আর আমান খেতে দিয়েছি। এই যে আমার গপু সোনা, ছোট্ট পুচকি গপু। ওর আস্তে আস্তে সাজগোজ খুলবো, মুকুট খুলবো, তারপরে বাঁশি সরাবো, তারপরে চেন খুলবো, হাতের বালা খুলবো। শুইয়ে দিলাম, কেন এক হাতে মোবাইল তো, আর কানের দুলটা পরাই থাকে। এই যে ও হাফ প্যান্ট পরে থাকে। আর এইগুলো সব এদিকে চলে যাবে, এগুলো পরে রাখি না, শুধু কানেরটাই পরে থাকবে। আর এখানে আমার বজরংবলী দা মানে হনুমানজি, আর আছে হলো গপু দাদা, নাম ভোলে বাবা। এখানে ঠাকুরের ঘট পাতা। এটা হলো উপরের সতীমা আছে, অনেক ঠাকুর আছে আমাদের বাড়িতে। এই যে মা লক্ষ্মীর ঘর, এই যে আমার কার্তিক, মা মনসা সবাই আছে, মা সরস্বতী। ওপরে আছে সন্তোষী মা, এখানে সতীমা আছে, এখানেও সতীমা। পুরোনো ফটোগুলো মামনি ফেলে না, রেখে দিয়েছে।
আর এখানে সতীমা রয়েছে, কেন সতীমাকে টক জিনিস দেওয়া যায় না, তো তাই জন্য ওপরে রেখে দেওয়া হয়েছে। দেখো, তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম যে একটা পার্সেল এই মিশো থেকে না, আমি এতই মোটা হয়ে গেছি যে আমার 34 সাইজের কোনো জামা বা কোনো কিছুই ঢুকছে না। তো ওই জন্য আবার এক্সচেঞ্জ করে এই জামাটা নিলাম। এটা আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে, মিশো বলে একটা ব্লগ ছেড়েছি ছোট্ট করে। তো খয়েরিটা আগের বারে হয়েছিল, কিন্তু কালোটা হয়নি। এবারে কালোটা হয়েছে, খয়েরিটা হয়নি। মানে কোনো একদম বেকার, বিরক্ত লাগে এইসব, সিরিয়াসলি। চেহারাটা এমন হয়েছে মানে কিছু বলার নেই। থাক, যাই হোক, মামনি বলে থাক, ওই পর। তারপরে র্যাঞ্চো তো এই পার্সেল আসলে এক্সাইটেড বেশি হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। তো টাটা বাই, আবার কালকের ব্লগে আসছি। তো ছোটো ছোটো মিনি ব্লগ নিয়ে আসি, মিনি ব্লগও বলতে পারি, একদম ছোট্ট একদম ব্লগ নিয়ে চলে এসেছি। তো টাটা বাই, সবাই প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর বলো ভিডিওটা কেমন হলো। টাটা।